বিপুল জয়ের পরে মুম্বাইয়ে প্রথমবার বিজেপির কোনো প্রার্থী মেয়র হতে নাও পারেন। বিজেপির এই স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। কেন বলছে এ কথা সেটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। বিপুল ব্যবধানে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। মুম্বাইয়ের যে পুরো নির্বাচন হয়েছে 227 আসনের মধ্যে 89টা আসন দখল করেছে ভারতীয় জনতা পার্টি। তারা এবং শিবসেনা, এই শিবসেনা যারা শিন্ডে গোষ্ঠীর শিবসেনা, তারা মিলিয়ে সংখ্যাটা 118। শিবসেনা পেয়েছে 29টি আসন, শিন্ডের শিবসেনা। কিন্তু এই 29টা আসন পাওয়ার পরেই শিবসেনা অর্থাৎ শিন্ডে তিনি কিন্তু এক আবদার করে বসেছেন। কি সেই আবদার? যে মেয়র পদটা তাদেরকেই দিতে হবে। তো এহেন আবদার সামলাতে কিন্তু হিমশিম খাচ্ছে বিজেপি, কারণ তারা বিপুল ব্যবধানে জয়লাভ করেছে, আসন সংখ্যাও অনেকটাই বেশি এই শিন্ডে গোষ্ঠীদের থেকে। কিন্তু তা সত্ত্বেও হয়তো শিন্ডের সমর্থনই মেনে নিতে হবে, কারণ একদিকে শিন্ডে চাইছেন যেমন তাদের কোনো প্রার্থীকেই মেয়র পদে বসাতে, তেমন যদি সেটা না হয় তাহলে কি হতে পারে সেরকম একটা হুমকি বা প্রচ্ছন্ন হুঁশিয়ারিও কিন্তু দিয়ে রেখেছেন শিন্ডে। ইতিমধ্যেই তিনি তার জয়ী যে কাউন্সিলররা রয়েছে বা কর্পোরেটররা রয়েছে তাদেরকে তিনি বাসে করে অন্যত্র হোটেলে পাঠিয়ে দিয়েছেন, কারণ এই কেনাবেচার ব্যাপারটা তো তিনি ভালো করেই জানেন। এর আগেও ভাঙা হয়েছে শিবসেনাকে, এখান থেকে শিন্ডে তার এক সমর্থকদের নিয়ে, একগুচ্ছ সমর্থক বিধায়কদের নিয়ে তিনি বেরিয়ে যান উদ্ধবকে আলাদা করে দিয়ে। ফলত শিন্ডে তিনি জানেন যে ঠিক কী হতে পারে বা বিজেপি কি করতে পারে, সেটা বুঝেই বা সেটা আজ করেই কিন্তু তিনি তার দলের যারা কর্পোরেট ছিলেন তাদেরকে তিনি অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে তিনি আবার অন্য সমীকরণ দেখছেন। তিনি বলছেন যে অনেক কিছুই হতে পারে। একবার যারা ভেঙেছেন, একবার যারা দল ছেড়ে চলে গেছেন, তারা যে আবার দল ছাড়বে না, আবার যে সেই দল ভাঙানো যাবে না, এমনটা কিন্তু নয়। অর্থাৎ এদিক থেকে কোথাও গিয়ে একটা উদ্ধব ঠাকরে তিনি হালকা বলা যেতে পারে প্রচ্ছন্ন তিনি বলে রাখছেন যে তারাও বা তাদের দিকেও কিন্তু শিন্ডে গোষ্ঠীর যারা শিবসেনার সদস্য রয়েছেন তারা চলে আসতে পারেন। আবার তাদের মধ্যে কাউকে কাউকে বিজেপিও কিনে নিতে পারে, কারণ এই ঘোড়া কেনাবেচার খেলাটা বিজেপি অন্যদের তুলনায় অনেক ভালো করে বলেই তাদের দাবি। তো আমরা জানি যে কংগ্রেস এবং উদ্ধব গোষ্ঠীর শিবসেনা, রাজ ঠাকরে এরা আলাদা আলাদা লড়াই করেছে, মানে যে কংগ্রেস আলাদা লড়েছে, অপরদিকে উদ্ধবের শিবসেনা এমএনসি, রাজ ঠাকরের এমএনসি এবং শরদ পাওয়ারের এনসিপি, তারা একসঙ্গে লড়াই করেছে এবং তারা লড়াই করে যেটা তাদের ঝুলিতে গিয়েছে সব মিলিয়ে 72টা আসন। কংগ্রেস আলাদা লড়েছে, তারা জিতেছে 24টা ওয়ার্ডে। আসাদুদ্দিন ওয়াইসি, মিম, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, এরা যথাক্রমে 8টা এবং 2টো আসন পেয়েছে। ফলত যদি সব মিলিয়েও ধরা যায়, যদি সবাই এক ছাতার তলায় আসে তাহলেও সেটা 106 ম্যাজিক ফিগার ছুটছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বা বৃহত্তম জোট হিসেবে কিন্তু বিজেপি এবং শিন্ডে শিবসেনাই হয়ে যাচ্ছে। ফলত তারাই ক্ষমতায় আসবে বা এই বিপুল সংখ্যক আসন নিয়ে তারাই মেয়রের প্রার্থী দেওয়া উচিত অন্তত বিজেপির, কিন্তু সেটা হওয়ার জো নেই, কারণ শিন্ডে বেঁকে বসাতে। এখন শিন্ডের আর্জি হয় মানতে হবে ভারতীয় জনতা পার্টিকে, আর নয়তো শিন্ডেকে ত্যাগ করতে হবে। আগামী দিনে কি হয়, বিড়ম্বনা যে বিজেপির বেড়েছে বিপুল জয়ের পরেও, এই বিড়ম্বনা আগামী দিনে কতটা বাড়ে সেটার দিকে আমাদের নজর থাকবে।